হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? জয় মা বিবাদতারিণী মা। তো সবাই কেমন আছো? আশা করবো তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা এখন প্রচুর খারাপ আছি, কারণ তোমার দাদা ভাইয়ের কালকের থেকে প্রচণ্ড জ্বর, শরীর খারাপ। আর দিদারও তো মোটামুটি সবসময় শরীর খারাপ লেগেই আছে। আর আজকে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে আমি বিবাদতারিণী উপোস করেছি। আর তোমার দাদা ভাইকে তো আমি এখন পুজো দিতে যাব না, 12টার দিকে পুজো দিতে যাব। এখন 10:30 বেজে গেছে। তো ঘরের পুজো সেরে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি তোমার দাদাভাইকে নিয়ে ডাক্তার দেখাতে। দাদাভাই গাড়ি বের করছে, আমি তোমার দাদাভাইকে ডাক্তার দেখিয়ে ওই পথ দিয়ে ওই মোড়ের থেকে বাজার করে নিয়ে চলে এসে তারপর ঘরেতে এসে ডুই যেমন বাঁধতে হয়, পুজোর জোগাড় করে নিয়ে যেতে হয়, তেমন করেই যাব। তো আগে তোমার দাদাভাইকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসতে যাচ্ছি। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি তোমার দাদাভাইকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি রেডি হচ্ছি পুজো দেবো বলে। সবাই আলতাটাই পরেছি, এই যে দেখো। তো তোমাদের দেখানো যাচ্ছে না। তো চলো পুরো কন্টিনিউ ভিডিওটা পুরো একদম পুরো রেডি হয়ে নিয়ে তোমার সাথে দেখাচ্ছি। ফাইনালি পুরো রেডি হয়ে গেছি। আর তোমার দাদাভাই ঘুমাচ্ছে, খুব শরীর খারাপ, জ্বর। আমি এক্ষুনি যাব আর তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসবো, একদম পুরো রেডি। তো চলো পুজোটা দিয়ে আসি। ফাইনালি আমি বড় মন্দিরে পুজো দিতে চলে এসেছি। তো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পুজোতে এখানে দাঁড়িয়ে আছি। তো সবাই একটু ঠাকুরের ধূপধুনো দিচ্ছে, এমনি দিতে হয় সেগুলোই দিচ্ছে। আর আমি এখানে একটু দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে বড় মন্দির, এটা বড় বাবা শনি ঠাকুরের থান। তো এখানে পাশেই দুর্গা মন্দিরের পাশেই আছে। তো ওখানে ওই জন্য পুজো দিতে এলাম। বলতে পুজো দিয়ে ডালা নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে। আমি প্রচণ্ড রোদ্দুরের তাপে একদম হাঁটতে পারছি না। আমি যাচ্ছি আর দিদারা যাচ্ছে, সবাই মিলে। ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এই যে পলা পরিয়ে নিয়েছি, আমার হাতে একটাও লোহার পলা নেই, সেই কারণেই আর জন্য এই পলাটা নিয়ে এসেছি হাতে পরবো বলে। আর এই যে প্রসাদ সব নিয়ে আমি এখনও ডুরি বাঁধিনি, গোটা 2 বেঁধেছিলাম, একটাই আমার হাতে পরেছি আর একটা ঠাকুরমশাইয়ের হাতে দিয়েছি আর একটা আছে, আরও কটা বাঁধতে হবে। তো চলো একটু ডুরি কটা বেঁধে নিই। তো এত রোদ্দুর চাপ, একদম খালি পায়ে হেঁটে আসতে পারছিলাম না, ভীষণভাবে পা ফুলে গেছে একদম, বলো না। এতটাই রোদ্দুরের চাপ ছিল, ওখান থেকে হাঁটতে পারছিলাম, পা পুড়ে যাচ্ছিলো। আমি গেছিলাম আর একটা দিদি গেছিলো, আর পাশের বাড়ি থেকে একটা মামিও গেছিলো। তারা লাফিয়ে লাফিয়ে যেমন হেঁটে আসে তেমন করে তারা আসছে আর বলছে যে শ্রাবণ মাসে জল ঢালায় যেমন এমন রোদ্দুর হলে কিভাবে হেঁটে আসবো। তো এই কথা বলতে বলতে অনেকটা হেঁটেও আসতে হয়, গাড়িতে আসলেও চলে, তা কিন্তু সবাই মিলে হেঁটে আসা আনন্দটাই আলাদা। তো ওই জন্য সবাই মিলে কথা বলতে বলতেই হেঁটে হেঁটে আসছিলাম। তো আমার চোখ মুখের অবস্থা দেখো, আমার দেখেই কেমন লাগছে। আর আমার আঁচলে গিট্টি বাঁধা আছে, ওটা কী বলো তো, ভগবানের ঠাকুরের চরণ দিকে যে ধুলফুল থাকে, তো ওইগুলোই নিয়েছিলাম। তো ননদের কাউকে নিয়ে যাইনি, সেই জন্য আবার নিয়ে এলাম। তো এত তাড়াহুড়ো করে ডোরটাও বাঁধার সময় পাইনি, তো 4টে বেঁধেছিলাম আর সব ওচ্ছ করে নিয়ে এসে বাড়িতেই বসে বসে বানাচ্ছি। আর তার মধ্যেই আমাদের অপু সোনা এসে আমাকে বিরক্ত করছিল। এই যে দেখো এত দুষ্টুমি করছিল, এত গরমের চাপ, আমি বসে আছি তার মধ্যেও বদমাশি করছিল, তাই ওর সাথে কথা বলছিলাম। তো কতদিন ভিডিও দেওয়া হয়নি, কারণ তোমার দাদা ভাইয়ের শরীর খারাপ, দিদারও শরীর খারাপ, এত কাজের চাপ ছিল, সেই জন্য কদিন ভিডিও দেওয়া হয়নি। কাজের চাপ ছিল, এদিকে মন মেজাজ ভালো না থাকলে কীভাবে ভিডিওটা দেবো বলো। তো ওই জন্য অনেকে বলেছে দিদিভাই ভিডিও দাও না কেন। সন্ধে হয়ে গেছে, এখানে বসে আছি। আর তোমার দাদাভাই বাইরে গেছে, খুব শরীর খারাপ, আবার নিয়ে যেতে হবে ডাক্তারখানায় ইঞ্জেকশন করতে। আর আমারও শেষে আমার একদম শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, ওই জন্য শুয়ে পড়েছিলাম। আর উঠিনি, এই সন্ধে হয়ে গেছে, উঠেছি। আর এবারে সন্ধে জ্বালবো, জেলে নিয়ে
তোমার দাদাভাইকে নিয়ে আবার ফের ডাক্তারখানায় যেতে হবে। আমাদের কচিবাবু সবেও ঘুম থেকে উঠেছে, এই যে আমার কোলের মধ্যেই শুয়েছে। তো চলো আমি সন্ধ্যেটা জেলে আসি। দিকে ফাইনালি চলে এসেছে তোমার দাদাভাই, এই যে কথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আর আমি একটা দই খেয়ে নিয়েছি, আর কিছুই খাবো না। আর কাশছে দেখছো, আর প্রচন্ড জ্বর। আর এই কচিবাবু উঠছে এখান থেকে, আর আমি আর আমার দাদাভাই এখানে শুয়ে আছি। এখানে এসে শো, পাখাও চালাতে দিচ্ছে না, এত গরম। ওর জ্বর বলে আমাদেরও পাখার হাওয়া খেতে দিচ্ছে না। ইঞ্জেকশন আনতে যাবে না, একটু আগে গেছিলাম ডাক্তারের কাছে, গিয়ে আবার ইঞ্জেকশন ফুরিয়ে নিয়ে এসেছি। আমি তো তাহলে জীবনে পারবো না বলে খাচ্ছি এত বড় বড় ট্যাবলেট, ইঞ্জেকশন, বাপরে। হ্যাঁ লাগছে। আমার চুলের অবস্থা দেখো একদম। তো আমি বাবুকে আনতে যেতে বলছি দিদাকে। ওই মা যাও না, লাইটটা কোথা, লাইটটা তন্ময় লাইট নিয়ে যায়নি তো, কালকে নিয়ে গেছিল, আজকে নিয়ে যায়নি। পেয়েছো? তো চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমি এই দেখো নারকেল খাচ্ছিলাম, তো গায়ের মধ্যেই লেগে আছে, বুঝতে পারিনি। তো চলো সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট, টাটা।